যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025। আমরা বিগত সময়ে দেখেছি যে এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক বড় বড় আসলে ঢাকঢোল পেটানো হয়েছে, কিন্তু সেভাবে স্ট্রাকচারাল সেরকম কোনো কাজ আমাদের চোখে পড়েনি। যখন আমরা দায়িত্ব পাই তখন আমি ভেবেছিলাম যে এখানে হয়তো অনেক স্ট্রাকচারাল কাজ থাকবে যেটা আমরা হয়তো সামনে নিয়ে যেতে পারবো, কিন্তু সেরকম কিছুই পাইনি। এখনও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, তারপর পাটের বস্ত্র বানানো, সেটাকেই উদ্যোক্তা হিসেবে আসলে নেওয়া হয়, অথবা আমাদের উদ্যোক্তা মেলাগুলো যদি আপনারা দেখে থাকেন সেই আগের ইয়াতেই রয়ে গেছে। কিন্তু উদ্যোক্তা বিষয়টা তো এখন পুরো পৃথিবী জুড়েই একটা অন্য লেভেলে চলে গিয়েছে, এবং আমাদের ইভেন আমাদের ছোট অনেকেও আছে যাদের ভালো ভালো স্টার্ট আপ আছে এবং এটা অন্য একটা লেভেলে আছে। সরকার এখান থেকে অনেক পিছিয়ে ছিল। সেই জায়গা থেকে আমরা এই উদ্যোক্তা নীতিমালা 2025 করা হয়েছে, যাতে করে এই এন্টারপ্রেনারদেরকে আমরা সহযোগিতা করতে পারি, সেরকম একটা কাঠামো প্রস্তুত করার জন্য এই উদ্যোক্তা নীতিমালা করা হয়েছে। দেশে বিরাজমান সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে যুব সমাজের ক্ষমতায়ন, বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের সুযোগের ব্যাপক ঘাটতি রয়েছে। প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করে, যার মধ্যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন খাত মিলিয়ে 12 লাখকেই আমরা কর্মসংস্থান দিতে পারি, প্রায় 12 লাখ। এই কারণে তরুণদের মধ্যে দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করে তাদের সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা প্রয়োজন। আর সেজন্য তরুণদের উৎসাহিত এবং সহায়তা করার জন্য সরকারি সংক্রান্ত নীতিতে গুরুত্ব দিয়েছে। এই নীতিমালার প্রধান কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য আমি একটু বলবো। সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নের ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেয় এবং জাতি গঠনে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদের সম্পৃক্ততাকে উৎসাহিত করা। যারা উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজছে বা চাকরি হারিয়েছে বা বর্তমানে বেকার বা বিদেশ ফেরত বেকার কিংবা ভবিষ্যৎ কর্মসংস্থান সম্পর্কে নিশ্চিত নন, এমন সম্ভাবনাময় যুবদের নির্দিষ্ট সহায়তা প্রদান করা এবং সেই সাথে বিশেষ সহায়তা সম্পন্ন ব্যক্তি, সুবিধাবঞ্চিত প্রান্তিক এবং বেকার তরুণদের আত্মকর্মসংস্থানের পথকে সহজতর করা। নারীদের মধ্যে যারা বেকার কিংবা গৃহিণী এবং তাদের মধ্যে যারা নিজস্ব উদ্যোগ শুরু করতে চাইছেন তাদেরকে সহায়তা করা। ফ্রিল্যান্সার, স্বতন্ত্র বা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বিশেষ কার্যক্রম চালু করা, যাতে তারা নতুন নতুন ব্যবসা পেতে পারে, বিশেষ করে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এবং তাদের অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে। যুব উদ্যোক্তাদের কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি করতে এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদার সাথে তাদের দক্ষতার সমন্বয় করতে বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এমন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা। এই নীতিমালার অধীনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় একটি যুব উদ্যোক্তা গবেষণা ও পরিবীক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রটি স্কিল ম্যাপিং করা, সারা দেশে যুব উদ্যোক্তাদের দক্ষতার ধরন চিহ্নিত করা, সব বয়সের যুব উদ্যোক্তাদের সাথে সমন্বয় করা, দেশের যুব উদ্যোক্তাদের সুবিধা, চ্যালেঞ্জ এবং বহুমুখী সমস্যা নিয়ে নিরন্তর গবেষণা পরিচালনা করা এবং গবেষণা প্রতিবেদন ও প্রকাশনা তৈরি করা, যুব উদ্যোক্তাদের কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণ করা এবং যুব উদ্যোক্তাদের কাজের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব পরিমাপ করা, যেমন সৃষ্ট কর্মসংস্থানের সংখ্যা, মোট আয়ের পরিমাণ কি, এগুলো নির্ধারণ সহ বিভিন্ন কাজ করবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উপজেলা ও জেলা পর্যায়ে বার্ষিক উদ্যোক্তা মেলা আয়োজন করা হবে। উদ্যোক্তাদের পুঁজি সরবরাহের জন্য এই নীতিমালার অধীনে কয়েকটি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বতন্ত্র সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রাপ্তিতে উদ্যোক্তাদের সহায়তা করা হবে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, ট্রাস্ট ফান্ড ইত্যাদির মাধ্যমে উদ্যোক্তাদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। উদ্যোক্তাদের ঋণ সহায়তার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। এছাড়াও উদ্যোক্তাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য কাঁচামাল বা অন্যান্য পণ্য আমদানি প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য কর ও শুল্ক অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ এবং বুট ক্যাম্পের ব্যবস্থা করা হবে। তহবিল সংগ্রহ, বিপণন এবং ব্র্যান্ডিং, জনসংযোগ, ব্যবসায়িক আইন, অর্থ ও হিসাব রক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যমান গবেষণা কার্যক্রমের পাঠ্যসূচিতে উদ্যোক্তা উন্নয়নকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে।
প্রচলিত প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারা দেশের সকল উদ্যোক্তাদের একটি একক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হবে। উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে যুব উদ্যোক্তা পুরস্কার প্রবর্তন করা হবে। সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের প্রতি বছর জাতীয়, জেলা, উপজেলা পর্যায়ে উদ্যোক্তা সমাবেশ আয়োজনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে। এই নীতিমালা বাস্তবায়নের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা কাঠামো তৈরি করা হয়েছে। জাতীয় পর্যায়ে এই নীতিমালা বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী, প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে এবং এই নীতিমালা বাস্তবায়নের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে এবং এগুলো জাতীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে এই কমিটিগুলো রেপ্লিকেট করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের স্থানীয় কার্যালয়গুলো যুব উদ্যোক্তাদের উদ্যোগ বাস্তবায়নের বিষয়টি নিয়মিত তদারকি করবে এবং উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবে এবং এই উদ্দেশ্যে একটি রিপোর্টিং সিস্টেম স্থাপন করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তর সরাসরি এই নীতিমালা বাস্তবায়ন করবে এবং বিস্তারিত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী সময় ধরে পরিকল্পনা প্রণয়ন করবে। এই নীতিমালা বাস্তবায়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে এবং পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এই আমরা আশা করছি এই নীতিমালা এবং আজকে যে নীতিমালাটা হয়েছে এটা হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা। এটা আসলে প্রশিক্ষণ, এটা শুধু উদ্যোক্তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণটা এটার আন্ডারে হবে। এর বাইরে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে প্রশিক্ষণগুলো হয়, অনেকে শুধু ওই যে একটা ডেলি অ্যালাউন্সের জন্য হয়তো ইয়াতে যায়। তো আমরা চেষ্টা করছি যে আমাদের যে প্রশিক্ষণগুলো আছে সেগুলোর আধুনিকায়ন করা এবং যুগের সাথে তাল মিলিয়ে, যাতে আমি এসে এমনও প্রশিক্ষণ পেয়েছি যে স্মার্টফোন কীভাবে চালাতে হয় এই ধরনের প্রশিক্ষণ, এগুলো তো মানে মেক নো সেন্স। তো আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণগুলোকেও আরও ডেভেলপ করার চেষ্টা করছি, কারিকুলামগুলো ডেভেলপ করছি এবং আপনারা জানেন নতুন কিছু প্রশিক্ষণ আমরা ইন্ট্রোডিউস করছি, সেলফ ডিফেন্স, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও আমরা প্রশিক্ষণ এই জুলাই থেকে হয়তো আপনারা পেয়ে যাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণটা যাবে। আমরা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের তরুণরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনের প্রশিক্ষণগুলো ডিজাইন করব এবং সেগুলো উন্নত মানের প্রশিক্ষণ হবে। যেটা হয় সাধারণত স্কিল ডেভেলপ করার জন্য কেউ সরকারি কোনো প্রতিষ্ঠানে আসে না, কিন্তু আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব যে সরকারি প্রতিষ্ঠানেই স্কিল ডেভেলপ করতে সবাই আসবে, বরং ডেলি অ্যালাউন্সের জন্য না, বরং টাকা দিয়েও প্রয়োজন হলে আসবে, এরকম কোয়ালিটি প্রশিক্ষণ আমরা নিশ্চিত করব। স্পেসিফিকলি স্টার্ট আপ কেন্দ্রিক আর কি আমাদের উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা নামেই বলা আছে, এটা হচ্ছে স্টার্ট আপ কেন্দ্রিক স্পেসিফিক একটা নীতিমালা। এর আগে আমাদের যুব নীতিমালা তো আছেই, সেটা অনুযায়ী হচ্ছে আমাদের ট্রেনিংগুলো হয়। 18 থেকে 35 বছর বয়সী আমরা যুব হিসেবে আসলে সংজ্ঞায়িত করি এবং তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। তবে এটা আপনি সত্যি বলেছেন যে আসলে আমাদের এই যে ডিপার্টমেন্টগুলোর মধ্যে লিঙ্কেজটা নাই, যে আমরা সমন্বয়টা নেই। আমরা হচ্ছে চাকরি করবে একটা, ট্রেনিং দিচ্ছে আর একটা। ইভেন দেশের বাইরে যাওয়ার জন্য শুধু সার্টিফিকেটটা নিয়ে যায়, আসলে ট্রেনিং কোনো সে পায় না। তো আমাদের এই জায়গাগুলোতে আরও কাজ করার সুযোগ আছে এবং ইন্টার ডিপার্টমেন্ট, ইন্টার মিনিস্ট্রিয়াল আরও কোঅর্ডিনেশনটা বেটার করার সুযোগ আছে।